আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি নজরুল খলিফা দরিয়া শরীয়তপুর থেকে বলছি। জি বলুন। আমি প্রথমে এনটিভিতে ধন্যবাদ জানাই। 28টা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম এনটিভিটা নিরপেক্ষ দায়িত্ব পালন করে। আমরা খবর দায়িত্ব ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন কি জি, আমার প্রশ্ন ফলফলাদির মধ্যে যে ফর্মুলা দেয় আমরা খাবার খাই, কিন্তু এরা খুব দুঃখজনক ব্যাপার, তাদের রোজা নামাজ কতটুকু সত্যি। কি সাদা? নম্বরে আপনি একটু থামবেন, একটু ধীরে বলুন, আমাদের বুঝতে দিন। আপনার প্রথম থেকে সাদা খাওয়া প্রসঙ্গে আমার প্রশ্ন ফলফলাদির মধ্যে ফর্মুলা দেয় যে আমরা খাবার খাই, তাদের রোজা নামাজ কতটুকু সহি হইতেছে। আর দ্বিতীয় নম্বরে ঢাকাতে এই ছেলেরা থাকে, তারা জাকাতের কাপড় দেয়, দেশের বাবা মা খুব না খা না লয়ে থাকে, বাবা মা জানে না, কিন্তু তাদের জাকাতের কাপড় কত সহিভাবে দেওয়া হয়। আর 3 নম্বরে না, আপনি একটু থামবেন ভাইয়া, একটু থামুন। আপনি একটু থামুন ভাইয়া, আমরা তো আপনাকে বুঝতে পারছি না। তারা খাইতেছে সুদের টাকা নিয়ে, তাদের কোনো গুনাহ হবে কিনা? ভাইয়া, আমরা আপনাকে তো বুঝতে পারলাম না, আপনি একটু ধীরে বলুন না। আপনার 2 নম্বর প্রশ্নটি বলুন তো, আবার রিপিট করুন। প্রশ্ন, ঢাকাতে ছেলেরা থাকে কিন্তু অনেক জাকাতের কাপড় দেয়, কিন্তু অনেক আনন্দ উল্লাস করে, কিন্তু বাবা মা দেশে না খায় না লয়ে থাকে, কিন্তু এরা তাদের কতটুকু স্বাভাবিক? জি। আর তৃতীয় প্রশ্ন, সুদের টাকা দিয়া যদি তারা জাকাত ফেরত দেয়, তার কোনো সওয়াব হবে কিনা? আর যারা নিয়ে খাইতেছে তাদের কোনো গুনাহ হবে কিনা? ঈদের টাকা, সুদের টাকা দিয়া যদি কোনো জাকাত ফেরত দেয়, তাদের কোনো সওয়াব হবে কিনা? এবং যারা নিয়ে খাইতেছে তাদের কোনো গুনাহ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন সুন্দর করেছেন ভাই, কিন্তু এত দ্রুত প্রশ্ন করলে তো আপনার সুন্দর কথাগুলো আমরা বুঝতে পারি না। যে কোনো কিছু একটা ভারসাম্য থাকে জীবনযাপনে, কথা বলায়, উচ্চারণে। আপনি এত সুন্দর প্রশ্ন করলেন, একটু ধীরে বলতেন আরও সুন্দর লাগতো, আমাদের দৃষ্টি আকর্ষণ করলাম। উনি এত দ্রুত বলেছেন, যতটা বুঝতে পেরেছি। প্রথম যে প্রশ্নটা, যে আপনার রমজানের রোজায় আমরা ফল ফলাদি খাই, ফরমালিন দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি, তো এটার অবস্থা কেমন? কথাটি তিনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে ফরমালিন দিয়ে যে সমস্ত ফল ফলাদি দেওয়া হয় তাকে, এগুলোতে তাদের মানে সিয়াম তারপরে ইবাদত হবে কিনা? ইবাদত হতে কোনো অসুবিধা নেই। ফরমালিনের সাথে মানে আপনার স্বাস্থ্যের ক্ষতিকর হতে হবে। ফরমালিন দেওয়ার কারণে হয়তো এই স্বাস্থ্য ক্ষতিকর কোনো বিষয় হতে পারে, কিন্তু ইবাদত আপনার হয়ে যাবে, এটি হারাম কিছু না। এই কাজে জেনে শুনে এই কাজ করলে তো গুনাহ হতে পারে। কিন্তু যারা দেবে তাদের এই কাজটি হারাম হচ্ছে। মানে যারা ফরমালিন দিচ্ছে তাদের গুনাহ হবে, যেহেতু তারা ফরমালিনের মাধ্যমে লোকদেরকে মূলত বিষ খাওয়াচ্ছে এবং খাবারের মধ্যে বিষ দেওয়া যদি মানুষদের ক্ষতি করে এবং নিশ্চিত জেনে যদি কোনো ব্যক্তি করে থাকেন, তাহলে তিনি হারাম কাজ করছেন, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় প্রশ্নটি, ঢাকায় ছেলেরা থাকেন, ভালো থাকেন, দান সদকাও করেন, কিন্তু বাবা মারা না খেয়ে থাকেন, তো এদের অবস্থা কেমন হবে? না, যদি এই ধরনের কোনো ব্যক্তি মানে কোনো কাজ করে থাকেন, তাহলে তিনি তো বড় ধরনের কবিরা গুনাহ করে আছেন। তিনি দান সদকা করতেছেন, জাকাত দিচ্ছেন,
কাপড়, জাকাতের কাপড় দিচ্ছে, অথচ বাবা মা না খেয়ে আছে, এমন ব্যক্তি যদি হয় তাহলে তো তিনি বড় ধরনের কবিরা গুনাহ করছেন, এবং তার সওয়াব কি আর হবে? কারণ তার জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বলেছেন জাহান্নামে যাবে, তিন দলের কথা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মধ্যে আকুন লিওয়ালিদাইহি, পিতামাতার মানে অবাধ্য, যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, পিতামাতার হক আদায় করে না, সে এর মধ্যে প্রথমে এসে যাবে। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতামাতার হক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ হক। তাই এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে তিনি কিসের সওয়াবের আশা করতে পারেন? এটি নিছক সওয়াব অথবা নিজের প্রবৃত্তির সওয়াব, এছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো অংশ থাকবে না, এই জন্য যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ঘোষণা আগেই করে রেখেছেন, এই কারণে। ওনার শেষ প্রশ্ন, সুদের টাকা যারা জাকাত সাদকা দিচ্ছেন এগুলি কি কবুল হবে? না, জাকাত এবং সদকা সুদের টাকা দিয়ে যদি আদায় করা থাকে এটি কবুল হওয়ার প্রশ্নই আসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই অপবিত্র, হারাম, গর্হিত, নিষিদ্ধ পন্থায় যেটি উপার্জিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ পন্থায় যেটি অর্জিত হয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। তাই এটাকে সওয়াবের জন্য আদায় কেউ যদি দিয়ে থাকেন তিনি গুনাহগার হবেন। সওয়াব মনে করে দেওয়ার কোনো সুযোগ নেই। সওয়াবের কারণে যদি সওয়াবের উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে অবশ্যই গুনাহগার হবেন। তবে যারা নিয়েছে জাকাত অথবা সদকা হিসেবে, তাদের জন্য এটি খাওয়া জায়েজ রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলছি, মফিজুর রহমান। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, মানে আমরা যারা মুসলিম আমরা ইবাদত বন্দেগী করি জান্নাত লাভের আশায়, কিন্তু আমাদের দেশে কিছু আলেম ওলামারা বলেন যে শুধু নামাজ পড়লেই হবে না, জান্নাতে যেতে হলে আপনাকে জিহাদ করতে হবে। আবার কোন কোন আলেমরা বলেন যে শুধু নামাজ ইবাদত করলেই হবে না, আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, না হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আবার কোন কোন এরকম অনেকে আবার দেখা যায় যে অনেক আলেমরা বলে থাকেন যে শুধু ইবাদত করলেই হবে না, আপনাকে নিয়মিত জিকির আজগারের মশগুল থাকতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানে আমরা তো সাধারণ লোক, আমরা তো আসলে কোরআন এবং হাদিসের উপর অতটা জ্ঞান রাখি না, আমরা তো ইবাদত বন্দেগী করি জান্নাতের আশায়, কিন্তু এখন তারা যে কথাগুলো বলে তাহলে আসলে কোন লাইনে গেলে আমরা আসলে জান্নাত পেতে পারি? এটা হলো আমার একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, মানে একজন মা তার গর্ভকালীন সময়ে সে নিয়ত করেছিল যে আমার সন্তানটি যখন দুনিয়াতে আসবে তখন আমি তাকে মাদ্রাসায় ভর্তি করাবো বা মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এখন সন্তানটি দুনিয়ায় আসার পরে এখন তার সন্তানের বাবা অথবা সন্তানের মামা এরকম চাচ্ছে যে তাকে না মাদ্রাসায় পড়ানো হবে না, পড়ানো যাবে না, তাকে আমরা সাধারণ লাইনে স্কুলে বা ইউনিভার্সিটি বা এইসব লাইনে জেনারেল লাইনে লেখাপড়া করবো, মানে তারা দ্বিমত পোষণ করে যে মাদ্রাসায় পড়ানো হবে না। এখন প্রশ্ন হচ্ছে, মা যখন গর্ভকালীন সময়ে নিয়োগ করেছিল মাদ্রাসায় পড়াবে, এখন তার গার্ডিয়ানরা দ্বিমত পোষণ করছেন, এমন অবস্থায় তার করণীয়টা কি একটু যদি বলতেন তাহলে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুব বিস্তৃত প্রাঙ্গণের, বিস্তৃত প্রেক্ষাপটের। আসলে এখানে সমন্বয়ের চিন্তাটা করতে পারলে বিশ্ব সবগুলো একই, কিন্তু জি উনি যেটা বলেছেন যে ওনার ব্যক্তিগত যেটা অনুভূতি যে আমাদের তো এবাদত করি জান্নাতের আশায়, এবং এবাদতের উনি সংজ্ঞাটি সীমিত করেছেন, নামাজ রোজা হজ এগুলো করছি। এখন কোনো কোনো হুজুর বলেছেন যে জিহাদ করতে হবে, এটা তো ইসলামের একটি বক্তব্য। আবার কেউ বলছেন দাওয়াত দিতে হবে, এটাও ইসলামের একটা বক্তব্য। এবং কেউ বলছেন জিকির আজকার করতে হবে, এটাও ইসলামের বক্তব্য। আলাদা কিছুই নেই, এখানের মধ্যে সমন্বয়ের বিষয়টা। এবার যে প্রশ্নটি করেছেন, মানে তিনি সুনির্দিষ্টভাবে আসলে আমাদের সমাজের একটা মানে দাওয়াতি প্রাঙ্গণে অনেকেই খণ্ডিত চিত্র তৈরি করে নিয়েছে। কেউ মনে করেছে যে মানে শুধুমাত্র জিহাদটাই হচ্ছে মানে ইসলামের মৌলিক বিষয়, আমার জিহাদের পুরোপুরি ব্যাখ্যা অনেকে দেন না, এবং জিহাদকে বিভিন্ন ব্যাখ্যায় নিয়ে গিয়েছে। মানে সেদিকে আমরা যাবার সুযোগ নেই, মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে সম্ভব না, কিন্তু মানে জিহাদকেই নিয়ে গিয়েছে, মানে জিহাদ হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে আবার কেউ কেউ ঠিকই বলেছেন যে দ্বীনি দাওয়াত তাদের চিন্তাধারা অনুযায়ী
এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এবং তাদের দাওয়াতটাও কিন্তু মানে আল্লাহ দাওয়াত ইলাল্লাহ নয়, আল্লাহর দিকে দাওয়াত নয়, তাদের সুনির্দিষ্ট দাওয়াতকে তারা সেখানে প্রাধান্য দিচ্ছে। আবার জিকির বলতেও কেউ কিন্তু জিকির মানে জিকির সেটা মানে আল্লাহ এবং তার রাসূলের যেই শেখানো জিকির সেই জিকির না, তাদের কনসেপ্ট অনুযায়ী, তাদের মানে ভ্রান্ত ধারণা অনুযায়ী জিকিরটাকে দিনের মধ্যে নিয়ে আসতেছে। মৌলিক ইবাদতের ব্যাপারে সত্যিকার অর্থে যেই মানে প্রায়োরিটি দেওয়া দরকার এবং যে গুরুত্ব দেওয়া দরকার সেই ইম্পর্টেন্স অনেকেই দিচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আমরা আসলে জিনিসগুলো বুঝতে পারিনি। আমরা কিছু জিনিসকে, আংশিক জিনিসটাকে মনে করেছি যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকেই দিন মনে করেছি। জিহাদ ইসলামে ফরজ, কিন্তু জানতে হবে কখন ফরজ, কিভাবে ফরজ, মানে এবং জিহাদ কাকে বলা হয় তাকে এটা জানতে হবে। আর দাওয়া ইলাল্লাহ ইসলামে ফরজ কাজ। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এটি ফরজে কিফায়া এবং কোনো কোনো সময় ফরজে আইন হয়ে যায়। আর দাওয়া ইলাল্লাহ, এই দাওয়া ইলাল্লাহ এর বিষয়টি জানতে হবে যে দাওয়াত কি আপনার চিন্তাধারা অনুযায়ী আপনি যেই দাওয়াতের মানে ফরম্যাট তৈরি করেছেন সেটা, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ফরম্যাট দিয়েছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আপনাকে নিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী আপনাকে দাওয়াত নিতে হবে। ঠিক অনুরূপভাবে জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রায় ৩ শতাধিক আয়াত আয়াতের মধ্যে জিকিরের কথা উল্লেখ করেছেন। সুতরাং জিকিরকে কোনোভাবে মানে ছোট করে তুচ্ছ করে দেখার কিছুই নেই। কিন্তু জিকিরটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জিকিরের কথা বলেছেন বা কোন ধরনের জিকির করতে হবে, সেই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। মূলত এই 3টি কাজ যেটি আপনি উল্লেখ করেছেন এটি ইবাদতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। তাই এটাকে বাদ দিয়ে যদি কেউ মনে করেন যে তিনি ইবাদত করতেছেন, তাহলে তিনি আংশিক ইবাদত করতেছেন, বাদ দেওয়ারও সুযোগ নেই। আবার মানে এটাকে নিয়ে শেষ পর্যন্ত ওই নিজের চিন্তাধারায় মানে অন্য ভিন্ন কনসেপ্ট থেকে ঘরানায় যেতে হবে না, যাওয়া যাবে না, যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি মানহাজে পদ্ধতিতে, ভিন্ন কনসেপ্টে জিহাদকে নিয়ে এসে, যেমন আজকে যারা সন্ত্রাসী কাজের মধ্যে লিপ্ত আছে, জঙ্গি তৎপরতা লিপ্ত আছে, তারা জিহাদকে এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। আবার মানে জিহাদ নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু ইসলাম কি জিহাদকে এই ধরনের ব্যাখ্যা দিয়েছে বা ইসলামে জিহাদের প্রকৃত ব্যাখ্যা কি, সেই বিষয়টি জেনে নেওয়ার দরকার রয়েছে। তাই এই জন্য আমি বলবো যে সেটা হলো এই মূলত এর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করতে হলে যে কাজটি করতে হবে সেটা হলো এই মানে যে বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার জেনে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে মানহাজ রয়েছে সেটাকে গ্রহণ করেন, তাহলে দেখতে পাবেন যে এখানে সঠিক পথ খুবই সহজ। সুতরাং এখানে কঠিন কিছুই নেই। এই 3টি কাজই মূলত ইবাদত। আমাদের সমন্বয়ের চেতনায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এই বিষয়গুলোতে যেতে হবে। প্রিয় দর্শক, বিরতিতে যাব, কিন্তু এক বাক্যে যদি বলতেন, মা গর্ভে নিয়ত করেছিলেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, এখন পিতা এবং অভিভাবকরা বলছেন স্কুলে পড়াবো, করণীয় কি? এখানে মায়ের আর অতিরিক্ত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। অভিভাবক যদি কোনো কারণে পড়াতে না চায়, তাহলে তিনি যেই মানে চিন্তা করেছেন সেটাকে তিনি মওকুফ রাখতে পারেন, এটা তার কোনো গুনাহ হবে না। তিনি তাদেরকেও জানাতে পারেন যে আমি এই ধরনের চিন্তা করেছিলাম। আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে অভি চৌধুরী বলছি। জি বলুন। আচ্ছা হুজুর, আমার একটা পিচ্চি ছোট বাবু আর কি, আপনার গত বছর 2 বছর 4.5 মাস বয়সে মারা গিয়েছে, 9 রোজার দিন আর কি। জি। তো মারা যাওয়ার পর এখন আমাকে আমার আশেপাশে এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা মুরব্বী আছে ওনারা বলছে যে ওই আসর থেকে মাগরিব এই সময়টা নাকি সারা জীবন যদি রোজা রাখি সেই টাইমে নাকি বেহেশতের মধ্যে আমার পিচ্চিকে আল্লাহ তরফ থেকে খাবার দেওয়া হবে। তা আমি যদি রোজা না রাখি তাহলে নাকি ওই টাইমে ওর খাবার বন্ধ করে দেওয়া হবে। এর জন্য আমি 1 বছর ধরে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি রোজা রাখতেছি আর কি। এখন এটা কি ইসলাম সম্মত কিনা বা এটা আমি জানতে চাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন না? প্রশ্নটি পেয়েছি। এবার যে প্রশ্নটি করেছেন যে আসর থেকে মাগরিব পর্যন্ত সিয়াম পালন করলে তাহলে তার এই পিচ্ছি সন্তান যে মারা গিয়েছে তাকে খাবার দেওয়া হবে, অন্যথায় খাবার দেওয়া হবে না, মানে এ ধরনের বক্তব্য ইসলামের মধ্যে নেই। এটি একেবারেই মানে বানোয়াট বক্তব্য, মিথ্যা বক্তব্য। আমি জানি না আসলে কেউ আবিষ্কার করেছে বা অন্য কোনো কালচার থেকে আসছে কিনা। আমার মনে হয় যেন এটা ভিন্ন কালচার থেকে আসা কোনো বক্তব্য। ইসলামে এ ধরনের বক্তব্য নেই, এ ধরনের কোনো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়নি।
আসলে আমরা উপলব্ধি করলাম মুরব্বীরা কিছু বললেই শুদ্ধ হয়ে যায় না। যখন কেউ কোনো কথা বলবেন, ছোট হোক মুরব্বী হোক, আমাদের দলিল খুঁজতে হবে, সূত্র কি, এটা কোত্থেকে পেয়েছেন, তাহলে বোধহয় আমরা অনেক ভুল কাজ থেকে রক্ষা পেতে পারি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোজানুল ইসলাম। জি ভাইয়া বলুন। যে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো সুন্নতের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দ্বিমত থাকার কারণ কি আর কি? যেমন একটা নামাজে হাত পাতার ব্যাপারে দ্বিমত, রফাতান করার ক্ষেত্রে দ্বিমত, আমিন বলার ক্ষেত্রে দ্বিমত, মানে প্রত্যেকটা সুন্নতের আমলের ক্ষেত্রে দ্বিমত থাকার কারণ কি? জি, আমার এটাই প্রশ্ন আর কি। ধন্যবাদ আপনাকে। ছোট্ট প্রশ্ন, কত বড় যে দিগন্তের সুন্নতের আমলে দ্বিমত কেন? না, ভুল বলেছেন। প্রত্যেকটা সুন্নতের আমলের ব্যাপারে দ্বিমত রয়েছে, ব্যাপারটি শুদ্ধ নয়। আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে আপনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে দ্বিমত থাকতে পারে, আর বাকি দ্বিমতের কারণ আছে। কারণ হচ্ছে মানে ইজতিহাদি কারণে, ইজতিহাদের কারণে আলেমদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে, অথবা মানে দ্বিমত হতে পারে দলিল এর মানে সঠিক দলিল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, সহিহ হাদিস অথবা দুর্বল হাদিস এর কারণে। আমরা বিষয়গুলো যখন আলোচনা করি দ্বিমত আছে এবং সেখানে কোনটা শক্তিশালী, কোনটা সহি বক্তব্য, সেটা আমরা উল্লেখ করে দেই। তাই এটা জানতে হবে, মানে দ্বিমত থাকতে পারে হাদিসের বর্ণনার বিভিন্নতার কারণে, মানে দ্বিমত হতে পারে, কোনো ইজতিহাদি বিষয়ে দ্বিমত হতে পারে। মানে ইজতিহাদি বিষয়ে আমি এক ধরনের ইজতিহাদ করেছি, আরেকজন আলেম আরেক ধরনের ইজতিহাদ করেছে গবেষণার কারণে, সেখানে ইজতিহাদি বিষয়ে দ্বিমত হতে পারে। আবার আমার কাছে এই হাদিসটা জানা আছে, আরেকজনের কাছে হাদিসটা জানা নেই, সেখানে দ্বিমত হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন মুজতাহিদ যিনি ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন, তার কাছে সহিহ হাদিসটি জানা আছে, আরেকজন মুজতাহিদের কাছে সহিহ হাদিস জানা ছিল না, দুর্বল হাদিস রয়ে গিয়েছে। আবার হাদিসের মধ্যে জালিয়াতি, এখানে একটা কারণ, মানে হাদিসের মধ্যে জালিয়াতির বিষয়টিও পরবর্তীতে একটি কারণে পরিণত হয়েছে। মানে হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের জালিয়াতি লোকেরা করেছে, পরবর্তী সময় এসে গিয়েছে অনেক মিথ্যা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালু করে দেওয়া হয়েছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। আজকে আপনি দেখেন মসজিদের মিম্বারগুলোতে যে সমস্ত হাদিসগুলো বলা হয়ে থাকে, বেশিরভাগ হাদিসই মূলত জালিয়াতি মিথ্যা হাদিস, কারণ তাহকিক করা হয় না। আমাদের উলামায়ে কেরাম সেই পর্যায়ে তাহকিক মানে অনেকেই করেন না, অথবা অনেক তাহকিকের জ্ঞান রাখেন না। ফলে দেখা যায় যে জালিয়াতি মিথ্যা হাদিস যেগুলো আছে, দুর্বল হাদিস যেগুলো আছে, সেগুলো দিয়েই মূলত মানে ভরপুর বক্তব্য দেওয়া হচ্ছে। ফলে এ ধরনের দ্বিমতের বিষয়গুলো সৃষ্টি হয়েছে। এগুলো বলতে হবে যে আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, আবার কোনো কোনো বিষয় রয়েছে গবেষণাগত কারণে এই মতবিরোধ। আরেকটা বিষয়, এই দ্বিমতের বিষয়গুলো নতুন কিছু না, অনেকদিন ধরে দ্বিমতগুলো আসছে না, নতুন বিষয় না। এবং এই বিভিন্ন এই ছোটোখাটো বিষয়ে দ্বিমত নিয়েই আমরা মুসলিম আমরা সদস্য, আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। গবেষণা পার্থক্য করে আমাদের কোনো ভেদ বিভেদ, হিংসা বিদ্বেষ আসাটা কিন্তু মোটেও আমাদের কাঙ্ক্ষিত বিষয় নয়। আরেকটি বিষয় বোধ এরকম যে ছোটোখাটো বিষয় নিয়ে যে একতলাপ হয়, এখানে যদি কারো ভুলও হয় তার নামাজ তো হয়ে যাবে। হ্যাঁ, তা তো অবশ্যই। উনি তো বলেছেন যে কোনো সিরিয়াস কিছু বোধহয় ইনি আমাদের মধ্যে বলেছেন যে সুন্নতের বিষয়ে মানে দ্বিমত মানে ফরজ ওয়াজিবের ব্যাপারে না, কারণ ফরজ ওয়াজিবের বিষয়গুলো মৌলিক বিষয়, যেগুলোর মধ্যে আলেমদের মোটামুটি দ্বিমত বা মানে বড় ধরনের কোনো মতবিরোধ পাওয়া যায় না। এই দ্বিমত বা যে মতবৈচিত্র্য আছে, এগুলিকে সাথে নিয়ে আমরা চলবো, যেন মুসলিম উম্মার মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাত এগুলোকে কেন্দ্র করে না হয়। এটাই ইসলামের যে সংস্কৃতি বা চেতনা, আমাদের সে কথাই বলে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট থেকে মোহাম্মদ জুয়েল। জি ভাইয়া বলুন। জি, আমার প্রথম তিনটে প্রশ্ন ছিল। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা হিন্দু লোকের হাতের বানানো কিছু জিনিস খাওয়া যাওয়া যাচ্ছে কিনা, যেমন আমাদের আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারছি না, আপনাকে টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্নটা আবার রিপিট করুন তো ভাই, একটু স্পষ্ট করে রিপিট করুন। জি, বলতেছি হিন্দু লোকের হাতের বানানো জিনিস খাওয়া যাবে কিনা, যেমন আমাদের দেশে বেশিরভাগ মিষ্টি দোকানগুলো হিন্দু দোকান, ওদের মানে বানানো হাতের জিনিস খাওয়া যাবে কিনা। জি, পেয়েছি একটা। আর দ্বিতীয়টা হচ্ছে আমার ছেলেরা কিছু দিয়েছিলাম, সেখানে কিছু গিফট উঠছে, এই গিফট গুলা আমি রাখতে পারবো কিনা। ছেলের আকিকায় গিফট না? জি 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 জি, ধন্যবাদ। এটাও পেয়েছি আমরা প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন। জি,
যে আমাদের বাসায় মানে আমরা ফ্যামিলি মেম্বার একটু বেশি, তা আমার বাবা বড় ভাই আমরা সব মিলে একটা সাইড করতে, সেখানে আমার স্ত্রী ভাবি নামাজ পড়ে, তো সেখানে মানে সবাই জানাজ করে, সমস্যা আছে কি? না, আপনারা একান্নবর্তী পরিবারে আপনারা খাওয়া দাওয়া করছেন, থাকছেন, তারপরে কথাটি কি বললেন? নামাজ পড়ে আমার স্ত্রী ভাবি আমরা সবাই দেখি একসাথে থাকি, এতে কোনো সমস্যা আছে কিনা? ও, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাবা মাকে সালাম করা জায়েজ আছে কিনা? বাবা মাকে পায়ে ধরে সালাম করা? পায়ে ধরে সালাম? জি 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 জি, বাবা মা। ধন্যবাদ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রথমে অন্য ধর্মের লোকদের পাকানো খাবার খাওয়া যাবে কি? অন্য ধর্মের লোকদের খাবার পাকানো খাওয়ার সেটি মানে প্রথম কথা হচ্ছে তাদের জবেকৃত প্রাণী যদি হয় তাহলে সেটি হারাম, জায়েজ নেই। বাকি রয়ে গিয়েছে মানে এমন খাবার যে খাবারের জবের কোনো প্রশ্ন আসে না, যে খাবারগুলো স্বাভাবিক খাবার, ভাত, তরকারি, মিষ্টি, সেগুলো আপনি উল্লেখ করেছেন সুনির্দিষ্টভাবে যে এদের খাবার খাওয়া জায়েজ আছে কিনা। উত্তম হচ্ছে সেটাকে পরিহার করা, বর্জন করা। বাকি যদি কেউ খায় সেটা মানে তার খেতে পারে, খেতে নিষিদ্ধ নয়, হারাম নয়। কারণ যেহেতু তার মানে ওই বস্তুটা মানে হারাম নয়, সুতরাং এটি যদি কেউ খেতে চায় তাহলে তার জন্য খাওয়া জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে সেটা পরিহার করা, বর্জন করা। আরও লিখেছেন যে ছেলের আকিকায় গিফট পাওয়া গেছে, সে গিফট কি গ্রহণ করতে পারবেন? গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, গ্রহণ করতে পারেন। সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ আছে না, জায়েজ নয়। পরিবারে ওনার একান্নবর্তী পরিবার, সেখানে বাবা মা আছে, ভাই আছে, ভাবি আছে, ওনার স্ত্রী আছে, তো ওনারা একসাথে বসে খাওয়া দাওয়া করেন, এটা ঠিক আছে কিনা? না, এটি ইসলামিক কালচারের বাইরের কাজ, সুতরাং এই ধরনের কালচার ইসলামের মধ্যে নেই। সবাইকে বসে একসাথে খাচ্ছেন, মানে সেখানে পর্দা লঙ্ঘন হচ্ছে, সেখানে সব কিছু লঙ্ঘন হচ্ছে, সেখানে পর্দা মেনটেন করতে হবে। পর্দা লঙ্ঘন করার কোনো সুযোগ ইসলামের নেই। পর্দা মেনটেন করে খেতে পারবে? পর্দা মেনটেন করে তো খেতে পারবে না, স্বাভাবিক নিয়মে মানে খেতে পারবে না, কারণ সেখানে দেবর আছে অথবা আরও কারা কারা আছে তো তিনি উল্লেখ করেন নাই। যে যথাসম্ভব চেষ্টা করা দরকার, সেটা হচ্ছে মানে ভিন্ন মানে মহিলারা ভিন্নভাবে খাওয়া দাওয়া করবে, পুরুষরা ভিন্নভাবে খাওয়া দাওয়া করবে যদি একসাথে মানে খেতে চায়, এটা হলো উত্তম। বাবা মাকে কি পা ধরে সালাম করতে পারবে? পা ধরে সালাম ইসলামের বিষয় না। ইসলাম পা ধরে সালাম করতে কাউকে অনুমোদন দেয়নি, এটাকে সালামই বলে না ইসলাম। সুতরাং এই কাজটি সালাম যদি মনে করে থাকেন, এটি ভুল সংশোধন করে নিন। ইসলামের সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পা ধরে সালাম ইসলামে নেই। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি রানা বলছি, চট্টগ্রাম থেকে। জি বলুন। ভাইয়া, আমার দু তিনটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া, সেহরির সতর্কতামূলক শেষ সময়ের মধ্যে কেউ যদি সেহরি খায়, এর পর আজান দিলে ওই রোজা হবে কি? এটা হচ্ছে প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন হলো ভাইয়া, আমাদের গ্রামগঞ্জে তারাবি নামাজ শেষ মানে খতম দেওয়ার দিন উপস্থিত মুসল্লিদের কাছ থেকে আপনার যারা তারাবি পড়ান তাদের জন্য চাঁদা হিসাবে দান বাক্সে টাকা তোলা হয়, এটা কি জায়েজ আছে কিনা? আর আরেকটি প্রশ্ন হলো ভাইয়া, যদি ধরেন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী যদি মানে চাকরি করেন, তাহলে ওই টাকা কি স্বামী হক আছে কিনা একটু জানাবেন ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথমত যে সতর্কতামূলক সময়, শেষ সময়, সেহরি, আসলে সেহরি ওয়াক্ত সম্পর্কে উনি প্রশ্ন করেছেন। আপনি যদি শবে সাদেক আজানের আগে, শবে সাদেকের আগে যদি আপনি মানে খাবার খান, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। কিন্তু কনফার্ম হতে হবে, আপনাকে নিশ্চিত হতে হবে আজান কখন দিয়েছে। আজান তো আগেও দিতে পারে। আজানটা সেহরি শবে সাদেকের সময়টা জেনে নেওয়া আগে, যে শবে সাদেক জানা যায় কটা বাজে হয়। এটি আবহাওয়া অধিদপ্তরের যেই ক্যালেন্ডার রয়েছে তাদের সেখানে সূর্যোদয়ের সময়টা আছে, তো তাদের সেখানে মানে সেহরির সময় অথবা সূর্য উদয়ের সময়, সূর্যাস্তের সময়, এই সময়গুলো লেখা আছে, সেখান থেকে নেওয়া যেতে পারে। আর সেহরির শেষ সময়টুকু মানে হচ্ছে আজান হওয়ার আগে, কিন্তু আজানটা যদি শবে সাদেক উদিত হওয়ার সাথে সাথে দেয় তাহলে স্টপ, তাহলে আর খেতে পারবেন না। কিন্তু যদি আজান মানে আরও আগে দিয়ে দেওয়া হয় থাকে,
তাহলেও আপনার খাওয়া জায়েজ রয়েছে, আপনি যদি কনফার্ম হন যে নিশ্চিত হন যে শবে সাদেক এখন উদিত হয়নি। আমাদের দেশে তারাবির সময় তো হাফেজ সাহেবরা সারাটা মাস তারাবি পড়িয়ে থাকেন এবং তাদের সম্মানীর ব্যবস্থা করা হয় চাঁদা তোলার মাধ্যমে, এটা কি জায়েজ আছে? তাদের সম্মানী ব্যবস্থা করা হয় থাকে চাঁদা তোলার মাধ্যমে, এটাই তো অসম্মানী, এটাই সবচেয়ে বড় অসম্মানী, এটাই সবচেয়ে বড় মানে অসম্মান যে তাদের সামনে লোকদের কাছ থেকে চাঁদা তোলা হয়, অসম্মান করা হয়, লাঞ্ছিত করা হয়, এটি সবচেয়ে মানে খারাপ কাজ। ফলে এই জন্যই মূলত মানে আমাদের ইমামদের এই দশা, মাকিদের দশা কী হবে? আপনি তো সম্মান দিবেন তাদেরকে, মানে এমনি লোকদের কাছ থেকে কালেকশন না করে মানুষদেরকে বলবে না যে আপনার কালেকশন চাঁদা উঠাবেন। আবার এরপরে প্রশ্ন করতেছেন যে চাঁদা তোলা জায়েজ আছে কিনা। চাঁদা তো তুলবেন না, তাদের টাকা মানে তাদেরকে এমনিই দিয়ে দিবেন। সেই টাকার তাদেরকে কোত্থেকে টাকা দিবেন সেটা আপনাদের দায়িত্ব, মসজিদ কমিটির দায়িত্ব। মসজিদ কমিটি তাদের জন্য টাকার ব্যবস্থা করবে, তাদেরকে লাঞ্ছিত করবে না যে ইমাম সাহেবদের জন্য চাঁদা দেন। মসজিদ চাঁদা চাইবে যে আমাদের খরচ আছে, খরচের জন্য আপনারা টাকা দেন, সেটা মানে মসজিদ কমিটি তারপর তাদেরকে সম্মান হিসেবে মসজিদে তো আপনার একটা বাক্স দেওয়া হয় অনেকগুলো দান বাক্স, তো মসজিদে বলবে না যে ইমাম সাহেবের জন্য দান বাক্স না বলে যে এভাবে যে দান বাক্স তো দিল, সবাইও দিল, টাকা দিল, সেখান থেকে তো দিতে পারেন। হ্যাঁ, মসজিদ সেখান থেকে আদায় করবে, অথবা মসজিদ ওইটা হলো ব্যবস্থাপনার বিষয়। মসজিদ কমিটি মানে ইমাম সাহেবদেরকে হেয় করবে যে হ্যাঁ ইমাম সাহেবরা তারাবিহ সালাত আদায় করেছে, এখন আপনারা চাঁদা দেন। সঠিক পদ্ধতি কি হতে পারে? সঠিক পদ্ধতি হলো মসজিদের খরচ রয়েছে আমাদের, রমাদান মাসে আমাদের এত টাকা খরচ, রমাদান মাসে আপনারা যারা মুসল্লি আছেন আপনারা এই খরচগুলো রয়েছেন। আমাদের মানে সম্মানিত ইমামরা খতম পরে পড়িয়েছে, তারপরে আরও আদার্স খরচ আছে, হ্যাঁ সেগুলো ইফতার মানে এগুলো উল্লেখ করে দিয়ে বলে যে আপনারা দান করে যাবেন, আপনারা এর জন্য মানে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এভাবে। কিন্তু ইমাম সাহেবদের জন্য চাঁদা দেন, এই ধরনের বক্তব্য ইমাম সাহেব থেকে মানে লাঞ্ছিত করা ছাড়া আর অতিরিক্ত কি? এটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং তাদের সম্মান বজায় রেখে কমিটি তাদেরকে সম্মানই দেবে, এবং এটাই সম্মানই দেওয়াটা এটাই হচ্ছে মূলত মানে সম্মান, এটাই মর্যাদা, এটা ইসলামের মানে বৈশিষ্ট্য। যে একজন লোক সারা জীবন যদি সে মানে সম্মানী কাজ করে থাকে তাহলে তাকে সম্মান দিতে হবে, সম্মান না দিলে সে কাজ করবে না, দুনিয়ার কেউ এই কাজ করতে চাইবে না। স্ত্রী যদি চাকরি করেন, স্ত্রীর টাকায় কি স্বামীর হক আছে? স্ত্রীর টাকায় স্বামীর হক বলতে মানে স্বামীর যদি ওয়াজিব কোনো হক বলেন না, স্বামীর ওয়াজিব কোনো হক নেই। মানে স্বামী কে স্ত্রী এই চাকরির টাকা মানে দেওয়াটা বাধ্য নয়, মানে স্ত্রী বাধ্য হবে না। কিন্তু এখন মানে স্বামীর যদি কোনো কারণে প্রয়োজন হয়, স্বামীর প্রতি ইহসান করাটা স্ত্রীর একটা নৈতিক বা হক শব্দ যা ধারণ করে সেই হক তো নাই, না সেই হক নেই, সেটা হলো সৌজন্যমূলকভাবে, কিন্তু পারস্পরিক সহানুভূতির ভিত্তিতে মানে একটা পারিবারিক দায়িত্বের মধ্যে এসে যায়। যেমন আপনি দেখতেছেন স্বামীর প্রয়োজন রয়েছে অথচ স্বামীর কাছে টাকা নেই, আর স্ত্রী বলতেছেন আমার কাছে টাকা আছে কিন্তু আমি তোমাকে দিলাম না, তাহলে এই সংসার কি টিকবে কিনা? এটা হলো এরকম যে আপনার স্ত্রীর চাকরির টাকা স্বামীর হক নেই, কিন্তু স্বামী যদি দুরবস্থা পড়ে সেখানে তো সাহায্য করা তার তো মানবিক বলেন পারিবারিক বলেন স্ত্রীর দায়িত্ব তো আছে, তখন সেটা একটা পারিবারিক দায়িত্বের মধ্যে পড়ে যায়। আর অন্যথায় সেখানে এই পরিবার, এই দাম্পত্য জীবন, এই সংসার এটা আসলে এমনিতেই নষ্ট হয়ে যাবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যাকাত সম্পর্কে একটা প্রশ্ন করব। আমি এয়ারপোর্ট আশপাড়া থেকে বলতেছি আর কি, নতুন এয়ারপোর্ট। আমি বিগত 2-3 বছর যাবত মানে যাকাত দিতেছি, মানে আমার ক্যাশ টাকা প্লাস দোকানে কিছু ব্যবসা আছে, তো ব্যবসার মালামাল মানে পণ্য যেটা সেটা আর কি সব মিলে যাকাত দিচ্ছে আর কি। তো এখন প্রশ্ন হচ্ছে জায়গাটা কি আমার মানে ঠিক আছে কিনা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার 3টি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে দোকানের যে পণ্যগুলা, হ্যাঁ, সেটা কি 1 বছর হওয়া লাগে যাকাত দেওয়ার জন্য? আর কত টাকার পণ্য হলে যাকাত দেওয়া লাগে? হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমি মানে আমার হাতের ব্যালেন্স মানে মূল ক্যাশ টাকা আর দোকানের টাকা একসাথে হিসাব করব, প্লাস জিপিএস এর টাকা, ব্যাংকের টাকা সব একসাথে হিসাব করে যাকাত দিব। আর যাকাতটা হচ্ছে আমার এক আত্মীয় আছে, তাকে দিতে যাচ্ছি। এখন সে আপনার এমনিতে খুব অভাবে আছে তা না,
কিন্তু সে চলতে ফিরতে পারতেছে, খাইতে পারতেছে, কিন্তু তার জাকাত দেওয়ার ক্ষমতা নেই, আমি কি তাকে জাকাত দিতে পারবো? জি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনার এই রমজানে দেখা যাচ্ছে যে আপনার ইফতারের পরে সবাই দেখা যাচ্ছে স্মোক করে, সিগারেট খায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যারা সিগারেট খায় তাদের কি মানে ইবাদতে কোনো ঘাটতি হবে, আর তারা কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথমে জাকাত প্রসঙ্গে, যে কোনো দোকানের যে পণ্য আছে সে পণ্যের জাকাতকে উনি কীভাবে হিসেব করবেন? 1 বছর সময় লাগবে? আর কত টাকা হলেই উনি দোকানের পণ্যের হিসেব দেবেন? আর ক্যাশ যে টাকা আছে আর দোকানের পণ্যের এই বিষয়টা মিলিয়ে কি জাকাত দেবেন? ভাই সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু ব্যবসার পণ্য যদি 1 বছর পর্যন্ত দোকান থেকেই যায় তাহলে তো ব্যবসা হলো কোথায়? ব্যবসা হওয়ার কোনো সুযোগ আছে কিনা? পণ্য 1 বছর পর্যন্ত কখনো থাকার কোনো সুযোগ নেই। ব্যবসায় পণ্য আসবে যাবে। বছর শেষে আপনি ব্যবসায় যে পণ্য আছে সেটা হিসাব করবেন এবং আপনি এর সাথে আপনার ক্যাশ যে ব্যালেন্স আছে সেটা যোগ করবেন। ক্যাশ ব্যালেন্স যোগ করে যদি আপনার সেখানে নেশাব হয়, নেশাব হচ্ছে প্রায় 80,000 টাকার মতো, প্রায় 80,000 টাকার মতো এই নেশাব যদি হয়, তাহলে কিন্তু ক্যাশ টাকার উপর আপনার 1 বছর অবশ্যই যেতে হবে। ক্যাশ টাকা যেটা মানে আপনার মানে লিকুইড হয়ে গিয়েছে সেটা কিন্তু 1 বছর থাকতে হবে, সেজন্য শর্ত। তাহলে এটা আপনি হিসাব কষে 1 বছর যদি ক্যাশ টাকাটা থাকে, পুরোটা হিসাব কষে যে টাকাটি আসবে সেটার আপনি 2.5% জাকাত দিয়ে আদায় করে দেবেন। 1 বছর মানে পণ্য মানে ব্যবসার পণ্য যেগুলো আছে সেগুলো 1 বছর পর্যন্ত স্টে করার অর্থ হচ্ছে তাহলে এটা তো ব্যবসা না। তাহলে ওনাকে প্রথমত জাকাত বর্ষ নির্ধারণ করতে হবে যে এই বছরটা এই, তো বছর শেষে ওনার যে পণ্য থাকবে সে পণ্যটা হিসাব করবেন কত টাকা পণ্য আছে, এবং বছর শেষে তো ওনার কত টাকা আছে, দুটো মিলিয়ে উনি নেশাব হলে জাকাত দেবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে উনি আত্মীয়কে জাকাত দিতে চান, আত্মীয় এমনি খেতে দিতে পারতেছে কিন্তু তা অন্যকে জাকাত দেওয়ার মতো তার সেই অর্থ নেই, তো সেই আত্মীয়কে কি জাকাত দিতে পারবেন? না, অসুবিধা নেই। যদি তার মনে করেন যে সে জাকাতের মানে নেয়ার মতো তার মানে অবস্থা রয়েছে, নেশাব পরিমাণ তার কাছে টাকা নেই এবং সে অভাবী, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারেন, অসুবিধা নেই। আত্মীয়কে তো প্রথমে দেওয়াটাই। জি। আর রমজানে যারা স্মোক করেন বা ইফতার শেষে যারা স্মোক করেন তাদের কি ইবাদতে ঘাটতি হবে? তারা কি জাহান্নামে যাবে? এই কাজটি হারাম। এখন হারাম কাজ করলে অবশ্যই সে গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। বাকি জান্নাত এবং জাহান্নামের ফয়সালা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এই কাজের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা করার কারো অধিকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। আমি হারুন বলছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রশ্ন হলো, আচ্ছা আমার জাকাতের টাকা কি আমাদের যে কর্মচারী আছে, স্টাফ আছে, তাদেরকে দেয়া যাবে? জি ধন্যবাদ আপনাকে। আর পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি, কিন্তু স্টাফ আছে, স্টাফ যদি মানে অভাবী হয়, মুহতাজ হয় এবং স্টাফ যদি তার মানে নিসাব পরিমাণ সম্পদ তার কাছে না থাকে তাহলে তাকে দেয়া জায়েজ হতে পারে। বাকি মানে তাদের স্টাফ কোন পর্যায়ের স্টাফ তো অনেক আছে এমন যে মানে যার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে, না যার নিসাব পরিমাণ অর্থ নেই সে দরিদ্র হতে হবে, দরিদ্র হতে, এবং এই জাকাত দিয়ে তার বিনিময়ে কিছু কাজ আদায় করা যাবে না। জাকাতের বিনিময়ে মানে তাকে কাজ করাতে পারবে না, কিন্তু মানে স্টাফকে আপনি দিতে পারবেন, যে স্টাফ যদি দরিদ্র হয়, গরিব হয়, তার নিসাব পরিমাণ অর্থ না থাকে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আখতার হোসেন, আমি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ভাগিনাকে জাকাত দেওয়া যাবে কিনা, এক। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে অনেকে বলে যে তারাবি না পড়লে রোজা হবে না, এটা ঠিক কিনা? আর তারাবি আসলে 8 রাকাত বা 12 রাকাত পড়ার কোনো বিধান আছে কিনা? ধন্যবাদ। একটা প্রশ্ন আপনার করতে হয়, আপনার ভাগিনা কি দরিদ্র? জি জি জি। ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাগিনাকে জাকাত দেওয়া যাবে দরিদ্র? জি, ভাগিনাকে জাকাত দিতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। তারাবি না পড়লে কি রোজা হবে না? না, এই কথা বক্তব্য শুদ্ধ নয়। তারাবি না পড়লে রোজা হবে না কেন? রোজার জন্য শর্ত নয় যে তারাবি সালাত আদায় করতে হবে, সুতরাং রোজা হবে।
কিন্তু ফজিলত তারাবির যে ফজিলত রয়েছে কোনো অবহেলা করা যাবে না, সেটা থেকে মাহরুম হবে, কোনো সন্দেহ নেই। জি, তারাবি 8 রাকাত পড়বেন না 12 রাকাত পড়বেন? 8 রাকাত 12 রাকাত নয়, তারাবিহের সালাত, রাতের নামাজ যতটুকু সম্ভব হয় 2 রাকাত করে পড়ার চেষ্টা করুন। এটাকে নির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। 8ও পড়তে পারবেন, 12 রাকাতও পড়তে পারবেন, আরও 20 পড়তে পারবেন, 20 রাকাতও পড়তে পারবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে অনেক সময় আপনার এই যে অনেক আপনার আলেম আর কি, আলেম সমাজের মধ্যে আপনাদের মধ্যে অনেক মানে বিরোধ আছে। অনেকে বলে যে টিভিতে যে আপনার প্রশ্ন উত্তর যেটা করি, অনেকে বলেন যে এটা নাকি নিষিদ্ধ। আমি জিজ্ঞাসা করছিলাম যে কেন নিষিদ্ধ। আমাকে তারা বলতেছিল যে এটা যে আপনার বলে যে আমরা ইনকমপ্লিট থাকে, অনেক সময় কথাটা ইনকমপ্লিট থাকে, এই জন্য নিষিদ্ধ। বা অনেক সময় বলে যে টিভিতে তো নাচ গান অনেক কিছু হয়, তো যার জন্য একই জায়গাতে নাচ গান হচ্ছে, আবার একই জায়গাতে ইসলামিক প্রোগ্রাম হচ্ছে, এই জন্য আর কি বলে। এখন আমাকে একটু এই ব্যাপারে একটু ব্যাখ্যা দেবেন। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনাকে বাজারে যান? জি, আমরা তো বাজারে যাই না? বাজারে তো বাজারে কি সব ভালো জিনিস হয়? বাজারে যারা আসেন তো সেখানে কি আমরা সবাই যাই না? তো বাজারে হারাম পণ্য থাকে, হালাল পণ্য থাকে, তো আমরা কি হারাম পণ্যটা নেই? না না না, তা তো আমরা যে মসজিদে যাচ্ছি, মসজিদে যাওয়ার পথে কি অনেক হারাম বিষয় আমাদের চোখে পড়ে না? জি 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 জি। সমাজে জীবনযাপন করলে পৃথিবীতে আদিকাল থেকে এ পর্যন্ত সমাজে হারাম আছে, হালাল আছে, ভালো আছে, মন্দ আছে, আমাদের পরহেজ করে চলতে হবে। আমাদের কাজ হলো মসজিদে যাই, মাদ্রাসায় যাই, টিভিতে যাই, অর্থনীতিতে যাই, সংস্কৃতিতে যাই, অর্থনীতিতে যাই, কৃষিতে যাই, সব জায়গায় হালাল হারামের একটা মিশ্রণ থাকতে পারে। আমাদের পরহেজ করতে হবে, হালালটা গ্রহণ করতে হবে, ভালোটা গ্রহণ করতে হবে। এখন বাজারে ভালো মন্দ মিশ্রণ আছে, সেখানে বাজারে আমরা যেতে পারবো। টিভিতে ভালো মন্দ মিশ্রণ আছে, সেখানে আমি যেতে পারবো না। এটা আমি একটা সাধারণ কথা বললাম, কি বলবেন? এবার প্রশ্ন করেছেন যে টিভিতে প্রশ্নোত্তর করা এটা নিষেধ করেছে কি আমি জানি না। নিষিদ্ধ এখানে যে আবার গান বাজনা হয়, আবার ইসলামের মানে কোনো বিধানের মধ্যে নিষিদ্ধ করা হয়নি। গান বাজনা হারাম কাজ, যেটা হারাম কাজ হচ্ছে সেটা হারাম কাজের সাথে সম্পৃক্ত, সেখানে আপনি যাবেন না। কিন্তু ইসলামী প্রোগ্রাম যেটি কোরআন হাদিসের আলোচনা, এটা নিষেধ করবে কে? নিষেধ করার কেউ নেই। আমাদের সব ছেড়ে দেই, তাহলে শূন্যস্থান থাকবে না, সেটা তো মন্দ জিনিস এসে ভরে যাবে। ইনকমপ্লিট বলতে কি বুঝিয়েছেন সেটা স্পষ্ট হয়নি। আসল কথা হচ্ছে মানে এটি শয়তানের ওয়াসওয়াসা, কারণ ইসলামের প্রচার প্রসার শয়তান চায় না। শয়তান এই জন্য মানে এই পথে মানে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে থাকে। এখানে নিষিদ্ধ কিছুই নেই। যেটি হালাল, যেটি বৈধ সেটি গ্রহণ করবেন, যেটি হারাম সেটি গ্রহণ করবেন না। সহজ কথা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সিলেট থেকে বলছিলাম। আমার নাম রুহিনা। জি বলুন। জি, আমার প্রশ্ন ছিল যে আমাদের বংশে আছে যে আমি নামাজ পড়তে গেছি, বুঝছেন, সেখানে দেখা গেল আমার বাসুক শ্বশুর দেবর আসলো, আচ্ছা আমাকে দেখলো আমি নামাজ পড়া, বুঝছেন। তো এমনটা অবস্থা আমি কি করবো? নামাজটা কি ভেঙে ফেলবো নাকি নামাজটা পড়বো? ধন্যবাদ আপনাকে। মানে আমার মানে খুব বেশি সমস্যা, দেখা গেল নামাজে বসে ওনারা চলে আসলেন। জি 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 বুঝতে পেরেছি। আর আমার আরেকটা প্রশ্ন ছিল। জি জি বলুন। যে জর্দা খাওয়া কি হারাম নাকি? জি না, জর্দা খাওয়া কি হারাম নাকি? আচ্ছা, জি জি ধন্যবাদ আপনাকে। ভদ্রমহিলা নামাজ পড়ছেন, সেখানে ওই ভাসুর শ্বশুর সেখানে এসেগুলো দেখে ফেললো, তিনি নামাজ ভেঙে ফেলবেন, কি করবেন? না, নামাজ ভাঙবেন কি জন্য? মানে ভাসুর শ্বশুর যদি কোনো কারণে আসাটা উচিত না। যদি কোনো কারণে এসে যায় তাহলে আপনার নামাজ, আপনি যে অবস্থা আছেন আপনি নামাজ পড়ে যাবেন, নামাজ ভেঙে যাবে না, নামাজ ভাঙতেও হবে না, নামাজ ভেঙেও যাবে না। জি। আর নামাজ পড়ার সময় এখন ব্যবস্থাপনার বিষয় আছে, মানে এভাবে নামাজ পড়বেন যেন কেউ আসা যাওয়ার সুযোগ না থাকে, সেটা করতে বললে ভালো হয়। হ্যাঁ, সেটাই আর কি। মানে জর্দা খাওয়া কি হারাম না মাকরুহ? না, জর্দা খাওয়া হারাম। জর্দা খাওয়া হারাম, কারণ মানে জর্দার মধ্যে তামাক পাতা দিয়ে তৈরি করা হয় থাকে। এটা পুরাটাই মানে মানুষের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এটি সবচেয়ে ক্ষতিকর একটি বিষয়। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক,
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।